আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি CapCut Pro ফ্রিতে ব্যবহার করবেন। কোনো ট্রিক নয় এটা, কোনো ক্র্যাক প্যাচ নয়। এটা জাস্ট আপনার একটা মডিফাইড ভার্সন যেখান থেকে আপনার আপডেট এবং আদার্স যে ফাইলগুলো আছে সেগুলো সরানো আছে। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাই। আমি আপনাদেরকে একটা লিংক দিব, সেখান থেকে আপনারা এই ফাইলটা ডাউনলোড করবেন। এটা জাস্ট ডাউনলোড দিলে আপনার ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তবে এটার পাশাপাশি আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের যে আগের কোনো যদি ক্যাপকাট ইনস্টল করা থাকে বা আগের ফ্রি ভার্সন থাকে তখন কিন্তু এটা প্রপারলি কাজ করবে না। সো যদি কোনো কিছু থেকে থাকে আমাদের এই সফটওয়্যারটা রাখবে, এটা হচ্ছে রিভো আনইনস্টলার। এটা ফ্রি ডাউনলোডে চলে যাব আমরা, এটা ফ্রিতেই কাজ হয়ে যাবে। এখানে উপরে আছে, এটাতে ইনস্টল করতে হবে। আমরা পোর্টেবল ভার্সনটা নিব যেন আমাদেরকে ইনস্টল করতে না হয়। সো এখান থেকে আমরা পোর্টেবল ভার্সনটা ডাউনলোড করে নিব। আমাদের এখান থেকে দুটো ফাইলই ডাউনলোড হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হয়ে গেছে এবং ক্যাপকাটটা ডাউনলোড হচ্ছে। প্রথমে আমি এই পার্টটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ আপনার আগের কোনো যদি থাকে রেজিস্ট্রি এডিট করা, এটা কিন্তু শুধু আনইনস্টল নয়, আপনার রেজিস্ট্রি যে আছে উইন্ডোজের একদম ভিতর থেকে এগুলো হচ্ছে ক্যাপকাট আপনার ডাটা নিয়ে নেয়। সো এখান থেকে আমরা এটা রান করব। আচ্ছা, আমরা এটা অন করলাম। এক্সট্রাক্ট করার পর আপনার এটা জিপ ফাইল, এখান থেকে আমরা সিম্পলি এখানে যে এক্সট্রাক্ট করেছি আপনি এটা ফোল্ডারের ভিতরেও করতে পারেন। এখানে রিভিউ ইউপোর্ট ইএক্সি এটা আছে, এটা রান করব। আচ্ছা, এটা রান করলে আপনি আপনার ইনস্টল করা সকল সফটওয়্যারের লিস্ট এখানে দেখতে পারবেন। তার মধ্যে আমরা যদি এখানে হিসাব করি, আমার এখানে ক্যাপকাট, আচ্ছা আমার ক্যাপকাট প্রো ডাউনলোড হয়ে গেছে, ওটাতে পরে আসবো। এই যে ক্যাপকাট, হ্যাঁ, এইটা দেওয়ার পরে আমরা এখানে দিব আনইনস্টল। এটা দিলে এটা হচ্ছে সিস্টেম রিস্টোর পয়েন্ট আছে, এটা আমরা দিব না, এটা তুলে দিব, কন্টিনিউ দেবো। এটা সাধারণভাবে প্রথমে আপনার আনইনস্টল হবে, কিপ ইউজার ডাটা আমরা তুলে দিব। ওকে, এটা আনইনস্টল হয়ে যাওয়ার পরে আমাদের আসল কাজটা দেখবেন যে কতগুলো ফাইল সে রেখে গেছে। আমি কিন্তু বলেছি যে ইউজার ফাইল আমরা রাখবো না আর কি, ইউজারের কোনো ডাটা রাখবো না, এটা কমপ্লিট। ওকে, এখানে হচ্ছে আমরা দেবো অ্যাডভান্স, এখানে মডারেট থাকবে। অ্যাডভান্সের পর এখানে দেবে স্ক্যান। স্ক্যান করলে সেই ক্যাপকাটে যত ফাইল আছে সবগুলো যা খুঁজে বের করবে। এই দেখেন আপনার এখানে হচ্ছে রেজিস্ট্রি ফাইল, এখানে এসকি কারেন্ট ইউজার সফটওয়্যার, এখানে তার অনেক ধরনের ফাইল লুকানো থাকে। সো আপনি যদি কোনো কারণে এটা আপনার হয়, মানে এখানে সিলেক্ট অল দেবো, দিয়ে এটা ডিলিট দেবো। আপনি যদি কোনো কারণে এটা একবার ইনস্টল করেন এবং সেটা সাইন ইন করে প্রো না হয়, এটা আর কাজ করবে না আপনার। এর আগে যারা অনেকে নিয়েছেন আমাকে কমেন্ট করেছেন যে কাজ করে নাই, মূলত এই কারণে আমি প্রসেসটা প্রপারলি দেখাইতে পারি নাই। আবার দিয়েছি, আবার আসছে, আবার এখান থেকে দিয়ে ডিলিট দেবো। এখন আমার এটা কমপ্লিট। আপনি যে কোনো সফটওয়্যার এভাবে আপনি আনইনস্টল করতে পারেন আপনার এখান থেকে, কোনো সমস্যা হবে না। ওকে, এটা দেওয়ার পর আমার যখন আনইনস্টল হয়ে গেল, এরপর হচ্ছে ক্যাপকাট প্রো। আমি হচ্ছে যে এই যে ফাইলটা দিয়েছি এটাকে আমি ক্যাপকাট প্রো ফোল্ডারের ভিতর নিলাম। এটার ভিতরে আমি এটাকে আনজিপ করলাম। আপনার যে এক্সট্রাক্টর আছে এটা নর্মালি আপনার আনইনস্টল করলে হবে, আমি 7 জিপ ইউজ করি। আমি এখানে আনইনস্টল করবো, সরি, এখানে হচ্ছে যে আপনার ফোল্ডার থেকে বের হয়ে যাবে। এই ক্যাপকাটটা আপনাকে ইনস্টল করতে হবে না এখান থেকে, আমি জাস্ট ফোল্ডারটা বাইরে নিয়ে আসি, এখান থেকে বের হয়ে যাই। ওকে, এই এই ফোল্ডারের ভিতর আমার এখানে হচ্ছে ফাইল এডিট করে দেওয়া আছে। ভিতর থেকে যে ফাইলগুলো আপনার আপডেট অ্যাকাউন্ট রিলেটেড আছে এগুলো আপনার রিমুভ করে দেওয়া আছে। আমি যদি এখান থেকে নেই ক্যাপকাট ডট টিএক্সি, অ্যাজ ইউজুয়াল সে হচ্ছে আপনার এনভায়রনমেন্ট যেটা আছে সেটা টেস্ট করবে। সেখানে টেস্ট করছে, করার পরে এখানে বলছে যে ওকে রান স্মুথলি, কনফার্ম। এটা আপনার যে লো এন্ড পিসিগুলো আছে সেগুলো চলবে। এখানে 1.4 ভার্সন ইউজ করেছি আমরা। এখানে দেখেন আমার সাইন ইন আছে, আপনি কখনোই সাইন ইন করবেন না। এখানে একটা প্রজেক্ট ক্রিয়েট করেন, এখানে করলাম, ধরেন যে আমি যদি পিকচারে যাই, স্ক্রিনশট একটা নিলাম, এটাকে মিডিয়া হিসেবে ইউজ করব, এটাকে আমি নিলাম। অ্যান্ড এখানে আমি স্টিকারে যাই। ওকে, সে একটু লোড নিচ্ছে কারণ সে ইন্টারনেট থেকে ডাটাগুলো নিচ্ছে, কিন্তু আমরা কিন্তু সাইন ইন করিনি। সাইন ইন করলেই সে আপনার ডাটা নিয়ে নেবে এবং আপনার কাছে প্রো চাবে। এখান থেকে আমার গুরুত্বপূর্ণ যে ফাইলগুলো আছে সেগুলো হচ্ছে রেখে বাদ বাকি যে ফাইলগুলো আছে যেগুলো কাজ করবে না, যারা সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা জানেন যেগুলো কীভাবে খুঁজে বের করা যায়। কিন্তু অ্যাকাউন্টটা রিমুভ করতে পারিনি, কারণ অ্যাকাউন্টটা যদি সাইন ইন আমি রিমুভ করি তাহলে এর বেশিরভাগ জায়গাগুলো হচ্ছে কাজ করবে না বা সফটওয়্যারটা ক্র্যাশ করবে। যে কারণে আমার অ্যাকাউন্টটা না করলেও চলবে, কিন্তু ওইটাকে তারা একটা
অবস্থান হিসেবে নিয়েছে। এখান থেকে রিসোর্স লোড করতেছে। আমরা দেখি এখান থেকে যদি আপনি অডিওতেও যান, দেখবেন যে আপনার প্রথমবার যেহেতু সেহেতু হচ্ছে আপনার এখানে আসবে, একটু সময় নেবে। এগুলো এগুলো কোনো প্রো লেখা নাই, কোনো প্রো পাবেন না আপনি এখান থেকে সব। ইভেন আপনার এখানে ইন্টারনেটের যে ডাটাগুলো আছে সেগুলো লোড হচ্ছে, যেমন স্টিকারটা একটু বেশি সময় নিচ্ছে, ফিল্টারগুলো আছে এগুলো আস্তে আস্তে লোড নেবে, এগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। আমার এখানে একটু ক্যাশিং করতেছে, মানে সফটওয়্যারটা ডাটাটা নিচ্ছে। এটা কিন্তু ইনস্টল ছাড়াই, ধরেন যে এটা চলে আসছে, আমরা এটা নিলাম, এটা কিন্তু ডাউনলোড হচ্ছে। আমি কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছি যে পুরোটাই কাজ করতেছে। আবার এখানে মালদ্বীপ যদি আমরা ডাউনলোড করি, এখানে আস্তে আস্তে সে ক্যাশিংগুলো ডাউনলোড করতেছে। প্রথমবার আপনার এগুলোতে একটু সময় নেবে, এগুলো যখন আপনার কমপ্লিট হয়ে যাবে দেন সে আর কোনো ধরনের সমস্যা আপনার করবে না। ইভেন এখান থেকে দেখার পরে সে এটাগুলো ডাউনলোড করছে, আপনার ইন্টারনেটের উপর ডিপেন্ড করবে। আমি যদি আপনাদেরকে আমার ইন্টারনেটের ইউসেজ দেখাই, সেক্ষেত্রে দেখবেন এটা দেখতে পাচ্ছেন যে 6.5 MB করে 8.9 করে যাচ্ছে। সে হচ্ছে ডাউনলোড করা শেষ তার এখন। ওকে, এখন আমি এখানে দিলে দেন হচ্ছে যে সেই ফিল্টারটা এখানে কাজ করতেছে। অ্যান্ড কোনো প্রো নাই, এখানে কোনো প্রো সিম্বল নাই, এটা একটা লাইফ সেভার আপনার। হ্যাঁ, আপনি হয়তো বা এআই ফিচারগুলো ইউজ করতে পারবেন না, কারণ খুবই যে লেটেস্ট মডেলগুলো আছে সেগুলোতে আপনি এআই ফিচার নিলে আপনার প্রবলেম হয়ে যাবে। আর আপনি যদি এখানে মেইন সফটওয়্যারটা ইনস্টল করেন, অর্থাৎ ইএক্সি ফাইলটা, সে আপনাকে ফোর্সফুলি অটো আপডেট করে নেবে। যেই কারণে এই বিষয়টাকে আমার পোর্টেবল করে নেওয়া এবং পোর্টেবল করে এখানে কাজ করা। যেমন ধরুন যে পাম্পকিন যদি নেই, আমরা পাম্পকিন কাজ করছে, ওকে পাম্পকিন দিলাম, স্টিকারটা দেখি, ওকে স্টিকারগুলো ডাউনলোড হয়ে গেছে, কোনো প্রো নাই, একদমই প্রো নাই সফটওয়্যারটা। নর্মালি মানুষে মানে অনেকভাবে সেল করে বা ছলচাতুরি করে বা অ্যাকাউন্ট করে, বাট আমাদের এখানে আসলে শেখার কোনো ওয়ে নাই। আমরা এখানে নিচ্ছি, ওকে এখানে নিচ্ছি, আমরা যদি দেখি, ওকে। অ্যান্ড এক্সপোর্টে যদি আমি যাই, সেক্ষেত্রে দেখবেন যে আপনি ফুল ফিল এখানে একদম 4K-তে এক্সপোর্ট করতে পারবেন। এখানে বিট রেট আপনি দিতে পারবেন, আমি 1080-তে দিচ্ছি। অ্যান্ড এখানে এফপিএস আছে, যা আছে সব কিছু আনলক মোটামুটি। খুব লেটেস্ট যে এআই অ্যান্ড মডার্ন ফিচার সেগুলো আপনি পারবেন না, এটা হয়ে গেছে। তো এটাই ছিল খুবই ছোট্ট ভিডিও, বাট এখানে কাজ করতে হয়েছে। আপনারা আমার ভিডিওগুলো শেয়ারও করেন না। আমি বলেছিলাম যে 500 কমেন্ট, আসলে আমার 14,000 ফলোয়ার কাছে আমার 500 কমেন্ট পাওয়া কিন্তু খুব একটা আহামরি ব্যাপার ছিল না। সো আমি এক্সপেক্ট করবো আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন, যেটা আমাকে আপনাদেরকে আরও ফ্রি টুল দিতে বা আপনাদেরকে নিয়ে কাজ করতে আরও বেশি মানে আমাকে অনুপ্রেরণা দেবে। সেক্ষেত্রে আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে আমার কাজ করা দরকার। কারণ এখানে দেখেন, আমাদের কিন্তু সবারই লাগে। আপনি যদি মিনিমাম একটা ইউটিউব নিয়ে কাজ করেন, আপনার কিন্তু লাগে এখান থেকে, ঠিক আছে? ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এগুলো নিয়ে যারা কাজ করে, এটা লো এন্ড পিসিতেও চলবে যেহেতু একটু ওল্ড ভার্সন। বাট এখানে আপনার মোটামুটি আছে, আপনার যদি বলেন টেক্সট আছে, অটো ক্যাপশন আছে, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন ক্যাপশনগুলো, এগুলোও কাজ করবে। লোকাল ক্যাপশন ফাইল আছে, টেক্সটের যে টেমপ্লেটগুলো আছে সেগুলোও কাজ করে, ট্রানজিশন ইফেক্ট, আপনার যা দরকার অ্যাডজাস্টমেন্ট, মোটামুটিভাবে আপনার এআই ফিচার বাদ বাকি সবই কাজ করে। এআই তো আপনারা বাহিরে অনেক কিছু নিয়ে ব্যবহার করতে পারেন, সো দেখা গেল যে আপনারা সেগুলো নিয়ে কাজ করতে পারবেন। আর এই সংক্রান্ত আপনার যে লাটগুলো আছে সেগুলো আপনার অনলাইনে খুঁজলেই পাবেন, লাটগুলো যেগুলো দিয়ে খুব সহজে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। হোপফুলি নেক্সট আপনাদেরকে আমি এখান থেকে কিছু টিউটোরিয়াল দেবো যে কিভাবে আপনারা খুব সহজে ইউটিউবের জন্য ভিডিও করবেন। যদি আপনারা আগ্রহী থাকেন, সেক্ষেত্রে আপনারা আমাকে বলতে পারেন বা এখানে কমেন্ট করতে পারেন। হোপফুলি আমি আপনাদেরকে এই বিষয়ে হেল্প করব। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।